কালের বিবর্তনে ক্রমেই হারিয়ে যাচ্ছে ঢাকার ধামরাইয়ের কয়েকশো বছরের ঐতিহ্যবাহী মৃৎশিল্প। অর্থ সংকট আর সঠিক পৃষ্ঠপোষকতার অভাবে হুমকির মুখে এই শিল্প। একসময়ের ঐতিহ্যবাহী এই শিল্পটি প্লাস্টিক সামগ্রীর দাপটে আজ বিলুপ্তির পথে। ধামরাই প্রতিনিধি মোহাম্মদ সিরাজুল ইসলামের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। ঢাকার ধামরাই পৌর শহরের কায়েতপাড়া, কাগজিপাড়া, বেলিশ্বর, কাকরান ও পালপাড়া এলাকায় সবচেয়ে বেশি দেখা যায় মৃৎশিল্পীদের কাজ। তাদের বেশিরভাগই পাল বংশের। প্রাচীনকাল থেকেই পাল বংশের মানুষ এই শিল্পকে তাদের প্রধান পেশা হিসেবে বেছে নিয়েছিলেন। বর্তমানে মাটির তৈরি পণ্য সামগ্রীর চাহিদা আর আগের মতো নেই। মাটির জিনিসপত্রের স্থান দখল করে নিয়েছে অ্যালুমিনিয়াম ও প্লাস্টিকের তৈজসপত্র। ফলে ক্রেতারা মাটির জিনিসপত্র আগের মতো ব্যবহার করেন না। এ কারণে মাটির তৈরি পণ্য সামগ্রী তৈরি ও বিক্রি কমে যাচ্ছে। অনেকে বাপদাদার পুরনো পেশা বাধ্য হয়ে পরিবর্তন করছে। নিত্য জিনিস বেরোইছে, মানে আপডেট জিনিস সবকিছু বেরোইছে। এখন এইগুলা সব খুব বিলুপ্তর কাছাকাছি হয়ে গেছে গা। শুধুমাত্র দইয়ের পাতিল শুধু চলে। আর আপনার আগে যে হাড়ি পাতিলগুলা ছিল, সরা ছিল, ঢাকন ছিল, তো কান্দা ছিল, সবকিছু এখন বিলুপ্ত। সবকিছুর দাম বেশি, কিন্তু পালেগঞ্জ জাত, খাটনিয়ান জাত মালের দাম কম। মাটির দাম বেশি, জাবাখড়ির দাম বেশি, ওই তুলনায় আমরা মালের দাম পাইনি। আমাদের জমি জমা নাই, যে জমি থেকে মনে করেন যে 6 মাসের ভাত খাইলাম। কথা বলছেন, আমাদের এই কাজের উপরে সব কিছুই নির্ভর। বাচ্চা কাচ্চার লেখাপড়া শেখানো, অসুখ বিসুখ, তারপরে ডাল ভাত খাওয়া, মনে করেন যে একটা ছেলে মেয়ে বিয়ে দেওয়া, আমাদের এই কাজের উপরে নির্ভর। বর্তমান তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস, আমি জানি উনি অনেক বিজ্ঞ লোক। সারা পৃথিবীতে অনেক রাষ্ট্রে ওনার সাথে সংযোগ আছে। উনি যদি একটু সুনজরে আমাদের এদিকে একটু কোনো রকমে তাকায়, তাহলে আমরা মনে করি দেশ বিদেশে এই ব্যবসাটাকে, এই শিল্পটাকে আমরা ধরে রাখতে পারবো। এমনকি বাংলাদেশের নাম এই শিল্প দিয়ে আমরা উজ্জ্বল করতে পারবো। একসময় মাটির তৈরি কলস, হাঁড়ি, ভাতের সানকি, সরা, ফুলের টব, টাকা জমানোর ব্যাংক, চায়ের কাপ, পূজার জন্য কিছু আইটেম ছাড়াও বাড়িঘরের সৌন্দর্য বর্ধনে মাটি দিয়ে ফুলদানি এবং ছোট বাচ্চাদের জন্য খেলনা হিসেবে হাতি, ঘোড়া, বাঘ, হরিণসহ বিভিন্ন ধরনের পাখি তৈরি করা হতো। এসব পণ্যের চাহিদা কম থাকায় ইতোমধ্যে অনেক মৃৎশিল্পী তাদের পেশা পরিবর্তন করে অন্য পেশায় চলে গেছেন। ধামরাই ঐতিহ্যবাহী মৃৎশিল্পের জন্য বিখ্যাত, কিন্তু পরিতাপের বিষয় এই শিল্প এখন হারিয়ে যাচ্ছে। এই পেশাতে যারা নিয়োজিত ছিলেন তাদের পরবর্তী প্রজন্ম এই পেশা থেকে অন্য পেশায় চলে যাচ্ছে। তো আমরা এই আদি পেশাটা যেন টিকে থাকে, এর জন্য সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাংলাদেশ প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের অধীনে আমরা একটা জরিপ চালিয়েছিলাম যে ধামরাইতে এই শিল্পের অধীনে কতজন মানুষ নিয়োজিত আছে। পরবর্তীতে তাদের 5 দিনব্যাপী একটা সফট স্কিল ট্রেনিং এবং তাদের একটা অনুদান দেওয়ার মাধ্যমে যাতে এই পেশার মান সম্প্রসারণ করা যায় এবং এই পেশার গুণগত মান উন্নয়ন করা যায়, এই জন্য আমরা কাজ করেছি। বর্তমানে সেই প্রকল্পটি বন্ধ রয়েছে। প্রকল্পটি চালু হলে আমরা আবার এই পেশায় যারা নিয়োজিত আছে তাদের সার্বিক সহযোগিতা করতে। দুঃখ কষ্টের মধ্যে দিন কাটলেও মৃৎশিল্পের সাথে জড়িতরা নতুন স্বপ্ন দেখেন। একদিন কদর বাড়বে মাটির পণ্যের। সুদিনের আশায় দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন পরিবারের নারী, পুরুষ ও শিশুরা। পূর্ণিমা রাউত, চ্যানেল এস নিউজ ডেস্ক।